হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি হোসনে আরা সাথী, সহকারী শিক্ষিকা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। আমি আজ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। এই করোনার কালে তোমাদেরকে আমরা খুবই মিস করছি। আমাদের স্কুল, প্রাণবন্ত মাঠ তোমরা না থাকায় যেন প্রাণ ফিরে পাচ্ছে না। যাই হোক, এর মধ্যেও আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। বাসায় বসে থাকলে শুধু চলবে না। তাই আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আজ আমরা করব গুণনীয় ও গুণিতকের মধ্যে গুণিতকটা কি সেটা জানবো আমরা। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আজ আলোচনা করব গুণিতক। গুণিতকটা আসলে কি সেটা আমাদের আগে বুঝতে হবে। গুণিতকটা হচ্ছে যে কোনো একটা আমি যদি সংখ্যার গুণ বের করি, যেমন মনে করো 2 এর আমি যদি গুণ করি, তাহলে কি করতে হবে আমাদেরকে? 2 গুণ 1 সমান সমান পেলাম আমরা কত? 2। তারপরে এই 2 কে যদি আমি আবার 2 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো? 2 দুগুণ 4। 2 গুণ 3 সমান সমান 6। 2 গুণ 4 কত হলো? 8। 2 গুণ 5 10। এমন করে আমরা 2 এর নামকাটা পুরোটাই লিখব। 12। 2 গুণ 7 7 দুগুণ 14। 2 গুণ 8 সমান সমান কত পেলাম? 16। 2 গুণ 9 সমান সমান 18। 2 গুণ 10 সমান সমান কত পেলাম? 20। তাই না? এই যে আমরা 2 এর ঘরে নামকটা আমরা 1 থেকে পড়ে এসেছি, তাই না? আমাদের 2 এর ঘরে নামকটা হলো। এখন এই যে সবগুলোতে কিন্তু আমরা 2 লিখেছি। এই 2 এর গুণিতক হচ্ছে কত? 2। তাহলে 2 কে যে অন্যান্য সংখ্যা দিয়ে গুণ করলে যে আমরা গুণফলটা পাবো, সেইটাই হচ্ছে তার গুণিতক। তাহলে আমরা 2 এর গুণিতক কত পেলাম? 2 4 6 8 10 12 14 16 18 এবং 20। এর পরবর্তীতে তোমরা আরো বের করতে পারো। যেমন যদি আমরা মনে করি 2 গুণ 11, তাহলে কত পাবো? 22। 2 গুণ 12 কত পাবো? 24। এমন করে 2 এর আরো গুণিতক হবে। অনুরূপভাবে আমরা 3 এর গুণিতক যদি বের করি, তাহলে আমরা কি করব? 3 এর গুণিতক বের করার জন্য এমন করে আমাদেরকে কি করতে হবে? 3 এর ঘরের নামকাটা লিখতে হবে, তাই না? বলো, তোমরা তো সবাই জানো। তোমরা সবাই পুরো নামটাই আশা করি মুখস্থ আছে তোমাদের সবার। তাহলে আমাদের চট করে আমরা লিখে ফেলি 3 এরটা। তাহলে আমরা যদি 3 দেই, তাহলে 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36। বুঝতে পেরেছো তোমরা? 3 এর ঘরের নামটা আমরা এভাবে নিয়ে আসলে 3 এর গুণিতক তাহলে আমরা কোনগুলো পেলাম? 3 এর গুণিতক পেলাম 3 6 9 12 15 18 21 24 27 30 33 36 এবং আরো অনেক পাবো। বুঝতে পেরেছো? তাহলে 2 এর গুণিতক বের করলাম, 3 এর গুণিতক বের করলাম। একইভাবে আমরা 4 5 অন্যান্য ঘরেরও আমরা গুণিতক বের করতে পারবো। তাহলে এখানে যদি বলা হয়, মনে করো
যে আমাকে বললো যে 3-এর 3টি গুণিতক লেখো, তাহলে তুমি 3-এর এই 3টি গুণিতক লিখে ফেললাম। 3-এর গুণিতক কয়টি হবে? তাহলে আমি 3টা যদি গুণিতক বলে তাহলে কি করব? 3-এর গুণিতক 3, 6, 9, 3টা গুণিতক আমি লিখে ফেললাম। এইটা গেল আমাদের কি গুণিতক। এখন এই গুণিতকের মধ্যে যদি তোমাকে বলা হয় যে তুমি এখন 4-এর গুণিতক বের করো, তাহলে অবশ্যই পারবে তোমরা, আমি জানি। তাহলে 4-এর গুণিতক বের করলাম, 5-এর পেলাম। এখন তোমাকে প্রশ্ন আমি যদি করি যে 3, 4 ও 6-এর গুণিতক বের করো, তাহলে আমরা কি করব? আমরা বলব 3-এর গুণিতক। তাহলে কত পাবো? 3। তাহলে 3 দুগুণ 6, 9, 12, 15, 18, 21, তারপর 24, তারপরে কত? 30, 33, আরো অনেক হবে। এখন এরপরে আমরা কত করবো? 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক। 4-এর গুণিতক কত পাবো? 4-এর উপরে নামটা এবার আসছে আমরা 4 × 4, 4 দুগুণ 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32, 4 × 9 = 36, 4 × 10 = 40 হলো। এবার আমরা কত গুণিতক বের করব? এরপর আমরা 6-এর গুণিতক যদি বের করি তাহলে আমাদের কি হবে? 6-এর গুণিতক। তাহলে কি হবে? 6 কে 6, 6 দুগুণ 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 9 = 54, 6 × 10 = 60 আমরা পেলাম। তাহলে 3-এর গুণিতক, 4-এর গুণিতক, 6-এর গুণিতক পেলাম, তাই না? সবাই তোমরা বুঝতে পেরেছো? এবার একটা মজার জিনিস দেখো তোমরা, সবগুলোর গুণিতক বের করে এখন ওরা বলছে আমাদের মধ্যে মিল কোথায় কোথায় আছে আসো আমরা বের করি। তাহলে যেই মিলগুলো প্রত্যেকের ঘরের নামতায় আছে, গুণিতকে আছে, সেইগুলো একত্রিত করলে আমরা সেইগুলোকে যদি আমি খুঁজে খুঁজে বের করি তাহলে সেটা পাবো কি আমরা? সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক যদি হয় তাহলে দেখো তো এইখানে যে সংখ্যাগুলো আছে তার আর এই 3টার সংখ্যাগুলোর মধ্যে কোনটা কোনটা আমরা মিল পাই? দেখো এখানে 12, দেখো 4-এর গুণিতকও আমরা 12 পেয়েছি, আবার 6-এর গুণিতকেও কিন্তু আমাদের 12 আছে, পেয়েছো দেখতে? তাহলে 3টা গুণিতকে, 3 ঘরের গুণিতকে আমরা একই পেয়ে গেছি। এরপর আর কি কি মিল আছে দেখি তো আমরা। 15 এখানে নেই, 18, দেখো 6-এর গুণিতকে 18 আছে কিন্তু 4-এর গুণিতকে কিন্তু 18 নেই। এই কারণে আমরা এটাকে সাধারণ গুণিতকের মধ্যে আনবো না। 3টাতেই যখন থাকবে তখন আমরা সাধারণ গুণিতকে আনবো। এরপর দেখা যাক এই যে দেখো 24, আমরা 24কে পেয়ে গেছি। 24, 4-এর গুণিতকেও 24 আছে, আবার 6-এর গুণিতকেও 24 আছে। তাহলে আমরা কি কি পেলাম? 12 পেলাম, 24 পেলাম। এখন আমাকে আরো বের করতে হবে যে আর প্রথমে গুণিতক আছে। তাহলে 3-এর ঘরের যদি আমি আরেকটা নামটা দিই তাহলে কি হবে? গুণিতক বের করলে এখানে আমরা 36 পেলাম, এইটাতেও 36 আছে, দেখেছো? এই দেখো মিল পেয়ে গেছি। এইটা আমি 3টা গুণিতক বের করার জন্য আমি তখন আরেকটা পেয়ে গেলাম সাধারণ গুণিতক বের করার জন্য। এই দেখো এখানেও 36, এইখানেও 36।
তাহলে আমার প্রশ্নতে যদি থাকে যে 3টি সাধারণ গুণিতক বা 3টি গুণিতক বের করো, তাহলে 3টি গুণিতক বের করার জন্য আমাদের কি কি সাধারণ গুণিতক পেলাম আমরা দেখো। আমি দিলেরটা মুছে দিচ্ছি, মুছে দিলে অবশ্য হবে, আমি নিজেই দিচ্ছি, ঠিক আছে। 3, 4 ও 6 এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক কি কি পেলাম আমরা? 12, 24 এবং কত? 36। হ্যাঁ, এই দেখো আমি আবার বলে দিচ্ছি, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা আবার একবার দেখে নাও। 3 এর গুণিতক অর্থাৎ 3 দিয়ে গুণ করে আমরা বিভিন্ন সংখ্যাকে গুণ করে আমরা যে গুণফলগুলো পেয়েছি সেইটাই হচ্ছে গুণিতক। তাহলে 3 এর গুণিতক আমরা পেলাম। আমরা যদি 30 পর্যন্তই দিয়ে থাকি, কিন্তু আমার প্রশ্নতে যদি থাকে যে সাধারণ গুণিতক বের করো 3টি বা 4টি বা 2টি, জয়টি বলবো কয়টির উপরে নির্ভর করে আমরা কিন্তু অসংখ্য গুণিতক পাই। এখন এই গুণিতকগুলোর মধ্যে দেখো আমি প্রশ্নতে বলেছি 3টি গুণিতক বের করো, তাহলে আমি 30 পর্যন্ত আপাতত নিলাম, তারপরে আমি দেখছি 4 এর গুণিতক। 4 এর গুণিতক করতে গিয়ে কি করতে হচ্ছে? 4 এর নামটা আমি পুরোটাই দেখে ফেললাম। 6 এর ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করলাম। এবার 3 ঘরে 3টি গুণিতককে আমি দেখতে হবে যে একই রকম যেগুলো সংখ্যা থাকবে সেইটাই হবে আমাকে সাধারণ গুণিতক। তাহলে 12 পেলাম, 4 এর ক্ষেত্রেও 12 পেয়েছি, 6 এর ক্ষেত্রেও 12 পেয়েছি, অতএব আমি কি লিখলাম? 12। এরপর কি করব? 24। দেখো 3 এও 24 আছে, 4 এর গুণিতকও 24 এবং 6 এর গুণিতকও 24। তাহলে আমি 24 লিখে ফেললাম। এখন 36। 3 এর ঘরের নামতাকে তো 10 পর্যন্ত আমরা জানি, তারপরে তো 36 পাই না, কিন্তু 3কে আমরা 11 দিয়েও গুণ করা যাবে, 12 দিয়েও করা যাবে এবং আরও অসংখ্য সংখ্যা দিয়ে গুণ করা যাবে। সেখানে আমি 12 দিয়ে গুণ করে পেয়েছি 36। দেখো 4 এর ক্ষেত্রেও কিন্তু আমি 36 আগেই পেয়ে গেছি এবং 6 এর ক্ষেত্রেও কিন্তু আমি 36 আগেই পেয়ে গেছি। তাহলে দেখো আমার 3টি আমি সাধারণ গুণিতক বের করতে চেয়েছি, 3টি আমার সাধারণ গুণিতক বের হয়ে গেল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি যদি বলি যে 3, 4 ও 6 এর সাধারণ গুণিতক বের করো, তাহলে তুমি এভাবে পেয়ে গেলে যেগুলো মিল পেলাম সেগুলোই হচ্ছে সাধারণ গুণিতক। এখন আমরা এখানে কি শিখলাম? গুণিতক শিখলাম এবং কি শিখলাম? সাধারণ গুণিতক শিখলাম। গুণিতকের ক্ষেত্রে আরেকটা কথা তোমরা মাথায় রাখবে যে যে সকল আমি গুণফলগুলো পেলাম সেগুলো অবশ্যই নিঃশেষে বিভাজ্য হতে হবে, মানে যেগুলো ভাগ করে আর কোনো সংখ্যা অবশিষ্ট থাকবে না, শূন্য অবশিষ্ট থাকবে, সেই ধরনের জিনিসগুলোই শুধু গুণিতক হবে, সেই সংখ্যাগুলোই শুধু গুণিতক হবে। তাহলে আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে আমি আরেকটা মজার বিষয় বলে দিই, সেটা হচ্ছে কি গুণিতকের পরে আমাদের কি আসবে? লসাগু, অর্থাৎ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কথাটা কি একটু তোমাদের কাছে কষ্ট মনে হচ্ছে? কষ্টের কিচ্ছু না, এই যে দেখো তোমাদের জন্য আমি লিখে নিয়ে এসেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি সেইটা। এই যে দেখো সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ এই যে আমরা সাধারণ গুণিতক বের করেছিলাম না, সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ মানে কি বোঝায়? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সেই কথাটা হচ্ছে সবচেয়ে ছোট, মানে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেইটার কথা। সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবং এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি লসাগু। যেমন তোমাদের ছোট্ট ডাক নাম আছে না, তোমাদের ছোট্ট নামে ডাকা হয়, বড় নাম করে আমরা ডাকি না, সেই রকম ছোট্ট নাম করে চিনব কাকে আমরা? লঘিষ্ঠ সাধারণ গুণিতকের ছোট্ট নাম হচ্ছে কি লসাগু। বুঝতে পেরেছো তোমরা? একটু খাতায় তোমরা এটা লিখে নাও।
এরপরও এছাড়া তোমাদের বইয়ে এই সংজ্ঞাটা আছে, তারপরও তোমরা এখান থেকে সহজেই মাথায় রাখতে পারবে, এজন্য আমি তোমাদের জন্য এটা লিখে নিয়েছি। লিখেছ? হ্যাঁ, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমাদের সংক্ষিপ্ত যেটা রূপ অর্থাৎ হচ্ছে কি লসাগু, সেই লসাগুর আমরা লসাগু বের করার জন্য কি করলাম বললাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ 3, 4 ও 6 এর তাহলে লসাগু কি হবে? যদি আমি এই 3 এর এটা মুছে দিই, উপরে লিখি, তাহলে কিভাবে আমরা লিখব? 3, 4 ও 6 এর লসাগু সমান সমান কত হবে বলো দেখি? সবচাইতে ছোট কোনটা? 12, 24 আর 36 এর মধ্যে সবচাইতে ছোট অবশ্যই 12, তাই না? তাহলে লসাগু হচ্ছে কত? 12। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম গুণিতক বের করা, এবং কি শিখলাম? গুণিতকের যে কোনো সংখ্যার সাধারণ গুণিতক বের করা শিখলাম, এবং কি শিখলাম? যে কোনো সংখ্যার বেশ কয়েকটি সংখ্যাকে লসাগু নির্ণয় করা শিখলাম, অর্থাৎ কি শিখলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করা শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে তোমাদের কিছু একটু ভাষার কাজ দিয়ে দিই, ঠিক আছে? তোমাদের বইয়ে 85 পৃষ্ঠার 7.4 অনুশীলনীর যেটা, সেই অনুশীলনী তোমাদের 1 নাম্বার যে সমস্যাটা আছে, নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এটা তো তোমরা সহজেই পারবে। এই যে গুণিতকটা বের করা শিখিয়ে দিলাম, এবং বড় থেকে ছোট তো এটা আমরা 1 থেকে শিখে এসেছি, তাই না? তোমরা এমনি পারবে, আমি জানি। সেইটা করবে। এবং 2 নাম্বার প্রশ্ন আছে, নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করো। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ কি আসছে এখানে? লসাগু। লসাগু তো নির্ণয় করতে এমনি পারবে তোমরা, তাই না? হ্যাঁ, তোমরা বাসায় তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার বাড়ির কাজটা, আমি কি বাড়ির কাজটা লিখে দিব তোমাদের? একটু খাতায় তোমরা তাহলে লিখে নাও বাড়ির কাজের অংশটা। বাসায় অবশ্যই অঙ্কটা কিন্তু অনুশীলনের ব্যাপার, ঠিক আছে? অবশ্যই বাসায় বারবার বেশি বেশি করে অঙ্ক করবে। আর এই গুণিতক ও গুণনীয়কের এই অধ্যায়টা তোমাদের 5ম শ্রেণীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এখন যদি ভালো মতো এটা না অনুশীলন করো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের খুব কষ্ট হয়ে যাবে। এজন্য তোমরা না, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে ফোনে, বা আমাকে মেসেজ করে দিবে। আমি তোমাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। এখন দেখো আমি বাড়ির কাজ, বাড়ির কাজ 4 অনুশীলনে 1 ও 2 ঠিক আছে? আশা করি ভালো থাকো তোমরা, আমি দোয়া রাখি, এবং ভালো মতো পড়াতে থাকো। ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।